বড় ভাইয়ের কাছে রাজনীতির হাতেখড়ি, তার কাছ থেকে শিখেছেন মঞ্চ কাঁপানো বক্তৃতা, সংগঠন গড়ার কৌশল আর ভোটের মাঠে হিসাব নিকাশ। আর সেই বড় ভাইকে হারিয়ে এবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন আপন ছোট ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে ঘটে যাওয়া এই ব্যতিক্রমী ঘটনায় এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। কুড়িগ্রাম জেলা এই আসনে এবার লড়াই হয়েছিলেন বিএনপি ও জামাতের ইসলামী দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তারা সম্পর্কে আপন সহোদর। বড় ভাই আজিজুর রহমান ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, তার প্রতীক ছিল ধানের শীষ। অন্যদিকে ছোট ভাই মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাতে ইসলামের প্রার্থী হিসাবে, যার প্রতীক ছিল দাড়িপাল্লা। রাজনীতি অলিগলি, বক্তব্যের কৌশল থেকে শুরু করে মাঠের লড়াই সবই ছোট ভাই শিখেছেন বড় ভাইয়ের হাত ধরেই। তাই এই নির্বাচন ছিল এক অর্থে গুরুর সঙ্গে শিষ্যের ঐতিহাসিক ও নাটকীয় মুখোমুখি। নির্বাচনের দিন যত ঘনিয়ে এসেছে কুড়িগ্রাম-৪ আসনে উত্তেজনার পাট ততই চড়েছে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় হাটবাজার সবখানেই একটা প্রশ্নই ঘুরে বেরিয়েছে, শেষ হাসি কে হাসবে? বড় ভাইয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা, নাকি ছোট ভাইয়ের নতুন অধ্যম্য ও আধুনিক চিন্তা? সাধারণ ভোটারদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল ও তীব্র চাঞ্চল্য। নির্বাচনী প্রচারণার সময় দুই ভাইকে নিজ নিজ সমর্থকদের বিশাল বহর নিয়ে এলাকা জুড়ে গণসংযোগ করতে দেখা গেছে। ভোটের চূড়ান্ত ফল ঘোষণার পর দেখা যায় ছোট ভাই মোস্তাফিজুর রহমান বিশাল ব্যবধানে জয়লাভ করে সবাইকে চমকে দিয়েছে। দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,08,210 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড় ভাই আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছে 84,423 ভোট। দুই ভাইয়ের মধ্যে ভোটের এই বড় ব্যবধান রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে। এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে মোস্তাফিজুর রহমান জাতীয় সংসদের সদস্য হিসাবে নিজের নাম লিখিয়েছেন এবং কুড়িগ্রামের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করেছেন। তবে রাজনীতির এই তীব্র ও হাড্ডাহাড্ডি লড়াই তাদের পারিবারিক সম্পর্কে বিন্দু মাত্র ফাটল ধরাতে পারেনি। ফলাফল ঘোষণার পর দুই ভাইকে অত্যন্ত আন্তরিক ও আনন্দঘন পরিবেশে দেখা গেছে, যা ছিল সত্যি এক বিরল দৃশ্য। মোস্তাফিজুর রহমান বিনয়ের সঙ্গে গণমাধ্যমকে জানিয়েছে, বড় ভাই আজিজুর রহমানই তার জীবনের প্রথম ও প্রধান রাজনৈতিক শিক্ষাগুরু। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তাদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার কোনো কমতি নেই। জয়লাভের পর তিনি বড় ভাইয়ের পা ছুঁয়ে সালাম করেছেন এবং এলাকা উন্নয়নের জন্য তার মূল্যবান আশীর্বাদ নিয়েছেন। তিনি আরও বলেছেন, এলাকার সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে বড় ভাইয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দিক নির্দেশনাকে পাথেয় হিসেবে কাজে লাগাবেন। এই ত্রাতু লড়াই বাংলাদেশ রাজনীতিক ইতিহাসে এক অন্যান্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘাত, সহিংসতা বা ব্যক্তিগত তিক্ততা দেখা যায়, সেখানে কুড়িগ্রামের এই দুই ভাইকে দেখিয়েছেন সুস্থ ধারার রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্ক কিভাবে আলাদা রাখা যায়। ভোটের লড়াই শেষ করে তারা ফিরে গেছেন একই ঠিকানায়, একই ছাদের নিচে। তারা প্রমাণ করেছেন গণতন্ত্রের প্রতিযোগিতা মানেই শত্রুতা নয়, বরং এটি মানুষের সেবা করার এক মহৎ প্রতিযোগিতা। নির্বাচন পরবর্তী সময়ে কুড়িগ্রাম-৪ আসনের সাধারণ মানুষের মধ্যে সেই রোমাঞ্চকর আমেজ বিরাজ করছে। বড় ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের এই জয় যেমন বিস্ময়কর ও প্রেরণাদায়ক গল্প, তেমনি তাদের পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার আধুনিক রাজনীতির জন্য এক অনুকরণীয় শিক্ষা। পুরো এলাকা এখন নবনির্বাচিত এমপির উন্নয়নমূলক কাজের সুফল পাওয়ার অপেক্ষায়, আর নৈপুণ্য অভিজ্ঞ পরামর্শক হিসেবে থাকবেন সেই পরাজিত কিন্তু সম্মানিত বড় ভাই। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।